গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো আমার পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি। আর দেখো, আমি এখানে বাসি কাপড় ছেড়ে আগেই চলে এসেছি রান্নাঘরের কাজ সারতে। রান্নাঘরটা অপরিষ্কার ছিল, আগেই মুছে টুচে পরিষ্কার করে নিলাম। আর আগের দিনের কটা বাসন ছিল সেগুলোও কটা ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর এবার আমি ভাত চাপাবো। ভাত চাপিয়ে তারপর আমি যাব স্নানে। এটা আমার রোজকার ডিউটি, আমি এইভাবেই প্রতিদিন করে থাকি। তো আর কটা আগের দিনের বাসনগুলো যেগুলো থাকে, ওই গামলাটা ফাঁকা হলে তখন আমি ভালো থেকে তাহলে গামলাটার মধ্যে বাসনগুলো দিয়ে রাখতে পারি, সেজন্য আর কি। আর বাসনগুলোতে যেহেতু সারা রাত বাসনগুলো পড়ে থাকে, সেই জন্য কিছু যদি ভুলে যায় সেই জন্য ওগুলো ধুয়ে তুলে নিই। আর এই যে আমি এখানে ভাত বসিয়ে নিচ্ছি। ভাত তো লাগবেই, সকাল সকাল আমাদের সবাই জলখাবারে ভাত খায় জানো, সেই জন্য ভাতটাকে আমাকে আগে বসাতে হয়। একদিকে ভাত আর একদিকে ডাল, এই দুটো বসিয়ে নেবো। দুটো সেদ্ধ হবে অল্প অল্প, মানে হাফ সেদ্ধ, মানে এক ফুট করে দেবে। আর তারপর আমি বন্ধ করে দিয়ে স্নানে চলে যাব। তারপর এই দেখো, স্নান টান সেরে পুজো সেরে চলে এসেছি আবার রান্নাঘরে। এখানে চা করছি, দুধ চা বসিয়ে দিয়েছি। এবার আজকে একটু দুধ চাই করলাম, মানে সব দিন দুধ চা করি না, কিন্তু এক দিন করি, খেতে মন চায়, কিন্তু গ্যাসের ভয় খেতে পারি না, তো কী করবো, দিয়ে ওই জন্য আর কি। আর আমার বর আবার রাওয়া চা খেতে পছন্দই করে না, কিন্তু ওই যে গ্যাসের জন্য খেতে পারি না, কী করবো। দিয়ে আর ওই যে সবার জন্য দুধ চাই বাড়লাম। তো যেদিন দুধ চা করি সেদিনকে আবার গ্যাসের ট্যাবলেট সকালে খালি পেটে খেতে হয়, তারপরে আবার এই দুধ চা খেতে পারি। এর হচ্ছে ব্যাপার, এমন শরীরের অবস্থা হয়ে গেছে আজকাল, কিছুই খেতে পারি না। গ্যাসের ট্যাবলেট মৃত্যু সঙ্গে হয়ে গেছে, কী আর বলবো। তো ওই যে নেড়ো ছিল, নেড়ো দিয়ে দুধ চা দিয়ে খেয়ে নিচ্ছি। আমার নেড়ো দিয়ে দুধ চা খেতে খুব ভালো লাগে, বেশ সুন্দর টেস্ট লাগে নেড়ো দিয়ে দুধ চা খেতে। আর এইটাই তো আমাদের গল্প করার সময়, এই সময়টা আমাদের খুব ভালো লাগে। সকালবেলায় সবাই একসাথে থাকি আমরা। আর তারপরে আবার দেখো রান্নাঘরে চলে এসেছি চা খেতে খেতে। আমার ভাতটাও অর্ধেকটা যেটা ফুটেছিল সেটা বসিয়ে দিয়ে এসেছিলাম, তো ভাতটাও দেখো হয়ে গেল। আর আলুগুলো তুলে নিচ্ছি, একটা ওই সেই লুচি ছাকার যে ছানটাগুলো হয় না, ওটা দিয়ে আমি আলুগুলো তুলে নিই আগেই। কারণ ওই ভাত হয়ে গেলে পরে তুলতে গেলে এত অসুবিধা হয় যে কি বলবো। তো তুলে নিলাম, তারপর ভাতে গড় দিয়ে দিলাম, কারণ ওরা তো একটু পরেই আবার চলে আসবে ভাত খেতে। আর তারপরে একটু আলু ভাজা করব, আর আজকে হবে আলু ভাজা, একটু বেগুন ভাজা, মুসুরির ডাল। আর এদিকে ছোটো মেয়েটা দেখো বলছে, দিদি আমাকে ভট ভট করে মাথায় মেরে দিল আর ফু দিল না, দেখো। দিয়ে আমি আবার মাথায় ফু দিয়ে দিলাম। এই হচ্ছে আমার সবসময় দিদি বোনে সবসময় এসব করতেই থাকে। তারপর ওই যে সর্দির সিরাপটা নিয়ে এলো, আবার কাশিটা শুরু হয়েছে। এসিটা চালানো হলেই কাশি শুরু হয়ে যাচ্ছে, আর এসি দিয়া পড়ে টরে আসছে আর এসি চালিয়ে দিচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে তো হট করে ঠান্ডাটা লেগে যাচ্ছে, দিয়ে আর গ্যাস সর্দি হয়ে যাচ্ছে, ঠান্ডাটা লেগে যাচ্ছে আবার। তো আলু ভাজাটা দেখো হয়ে গেল, তারপর আমি বেগুন ভাজাটা বসিয়ে দিলাম। ভাজাভুজিগুলো হয়ে গেলে কী হয়, জলখাবারে খেতে পায় একটু। আর তারপরে হবে তোমার আজকে দেওর তো ভাত খাবে, সেই জন্য দেওরের জন্য ডাল ভাজাভুজি, তারপর হচ্ছে আলু ভাজা, তারপরে হলো মাংসর কারি, এই দিয়ে দেওরকে দিয়ে দেবো ভাত। আর আমরা আজকে ভাত খাবো না, কারণ মাংস হলে না আমার একদম ভাত খেতে ইচ্ছা করে না, একদম না, আমি ভাত খেতেই পারি না, বিশেষ করে মুরগির মাংস, কেন জানি না। তো এত জোরে খিদে লেগেছিলো, আমি ভাবলাম দুটি খেয়ে নিই। তো ভাত তো দুবার করে খেতে পারি না, খেলে তো থাইরয়েড আছে জানোই, সহ্য হবে না, সেই জন্য ভাবলাম দুটি মুড়ি খাই। তো আবার দুটি মুড়ি নিয়ে বসলাম। আর আগের দিনে একটু ফুলকপি আলুর তরকারি ছিল, ভাবলাম ওইটা নষ্ট করবো কেন, গরম করে নিলাম, ওটা দিয়ে মেখে মুড়িটা খেয়ে নিলাম। আর এদিকে আমরা খাচ্ছিলাম বলে আমার বর বললো, তাহলে আমার খাওয়া হয়ে গেছে, আমি চালগুলো ভরে দিই। চালের ডিব্বাটাতে চালটা ভরা হচ্ছিলো না, একটা ভারী বস্তাটা ছিল তো পড়েছিল, দিয়ে ও আবার ভরে দিল। ও টুকটাক কাজ করে দিতে চায়, কিন্তু পারে না, দোকানের করবে না, ঘরে এসে এইসব করবে, আমি বলিও না ওই জন্য। তো তারপর দেওরের ভাত নিয়ে ও আবার চলে গেল দোকানে। দেওরের ভাত দেওরের ঘরে রেখে দেবে, দিয়ে দোকানে চলে যাবে।
এই হচ্ছে ব্যাপার। আর আমরা কার্টুন দেখছিলাম, কার্টুন দেখতে দেখতে খাওয়া হয়ে গেল আমাদের। বেটুকে ভীম দেখতে খুব ভালোবাসে, এই হচ্ছে ব্যাপার। আর এখানে কটা বাসন জমা হয়েছিল, সেই বাসনগুলোকে ধুয়ে নিলাম, নাহলে আবার দুপুরবেলায় এক গাদা জড়ো হয়ে যাবে। আর বেসিনের মধ্যে এক গাদা বাসন থাকলে আমার একদম ভালো লাগে না, জড়ো হয়ে। আর ওগুলো লাগবেও, গামলাগুলো একটাতে মাংস হবে। আর কি বললাম তোমাদের, হ্যাঁ আজকে তো মাংস হবে। আমি ওই যে নুন দিয়ে চটকে চটকে ভালো করে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, যাতে না একটু গন্ধ লাগে। আর হ্যাঁ আজকে হচ্ছে তোমার ইয়ে খাবো না আমরা, যে মাংস জোগাড় করে নিয়েছি। আর বরকে বলেছিলাম যে ইয়ে করবো, কী বলে, আজকে পোলাও করবো, হলুদ পোলাও, মিষ্টি মিষ্টি যে হলুদ পোলাওটা হয় না, ওই পোলাওটা। কারণ ওই পোলাওটা খেতে সবাই আমাদের বাড়ি খুব ভালোবাসে। আমার বরটা এমনি দুপুরে ভাত ছাড়া জীবনে কোনো দিনও ওকে আমি কিছু খাওয়াতে পারিনি, কিন্তু এই হলুদ পোলাওটা হলে আমার বর কি সুন্দর খেয়ে নেয়, তৃপ্তি করে খেয়ে নেয়। আমি দুবেলাই খেয়ে নেবো ওকে দিলেই একদম। সেই জন্য আমার খুব সুবিধা হয় আর কি হলুদ পোলাওটা, ওই জন্যই আজকে করবো ভাবলাম। তো এখানে দেখো তেল দিলাম, তেজপাতা দিলাম, পেঁয়াজ দিলাম, আর তারপর টমেটোগুলো এক এক করে দিয়ে দিলাম। তারপর টমেটোগুলো একটু নরম হয়ে গেল, তারপর আমি মশলা টশলা দিয়ে একদম কষিয়ে নিলাম। তো তারপর আমি আবার মাংসটাও দিয়ে দিলাম। তো মাংসটা আজকে যেহেতু পোলাও হবে, পোলাওয়ের সাথে মাংসটা বেশি জল দেবো না, আর মাংসটা আলু দেবো না আজকে। কারণ যেহেতু দেওরের জন্য আলু ভাতে, আলু ভাজা, ডাল ভাজাভুজি সব করেছি, সেই জন্য মাংসটা আলু দেবো না। না ওই সব অতগুলো কিছু না করলে আলু দিতে হয়, কারণ ও ভাতটা কী দিয়ে খাবে, ও তো আলু মেখেই ভাতটা খাবে, তাই না? দিয়ে ওই জন্য আলুটা তাহলে আজকে করিনি, আজকে যেহেতু অতগুলো ছিল বলে। আর ওই জন্য মাংসটা কষা কষা করেছি। আর মাংসতে কাঁচা লঙ্কা যেহেতু বেটে দিয়েছিলাম, আর শুকনো লঙ্কা দিলাম না। এটা হচ্ছে তোমার ওই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা, ওটা দিলাম একটু লাল লাল হবে বলে, সেই জন্য আর কি। তো মাংসটা দেবো একটু অল্প করে গরম জল দিয়ে, আর অল্প একটু নুন কম ছিল দিয়ে আর বসিয়ে রেখে দিলাম। আর এরপর ওইদিকে যে গামলাটা নিয়েছি, ওই গামলাটাতে আমি তোমার হচ্ছে পোলাওটা চাপাবো, হলুদ পোলাওটা চাপাবো আর কি। তো আমি খুব সিম্পলভাবেই হলুদ পোলাওটা করি। আর কিন্তু এত সুন্দর খেতে হয়, মেয়েগুলো তো মানে সারাদিন ধরে ওই পোলাওই খেয়ে যাবে। মানে দুপুরবেলায় করবো, দুপুরবেলা হলে দুপুরের বেলা খাবে, আবার সন্ধ্যেবেলা খাবে, আবার তোমার রাত্রিবেলা খাবে, আবার পরের দিন থেকে যায়, পরের দিনেও আবার খেয়ে নেবে, এরকম আর কি ব্যাপার। তো আমি বেশি খেতে পারি না, তার কারণ আমার থাইরয়েড আছে, আর ওটাতে প্রচুর একটু ঘি বেশি পড়ে মনে করো। আর আমার তো ঘি টি খাওয়া একদমই চলবে না, ঘি থাকে, কাজু বাদাম থাকে, না হাই প্রোটিন জিনিসগুলো থাকে ওর মধ্যে, খেতে পারি না। কিন্তু তবুও এবার মানে কি বলবো, খাবার জন্য তো ললা ঠকঠক করে, কি বলবো, ভালো জিনিস মনে করো সবারই খেতে ইচ্ছা করবে। তো এই যে আন্দাজ করে চালটা নিয়েছিলাম 750 মতন, একটুখানি, হ্যাঁ 750 মতন চাল ছিল। আর আমি যেটা করি, আমি আন্দাজেই করি, আমি মানে অত মেপে ঝুঁকে করি না, আন্দাজ মতন করে করি। দিয়ে এই যে নুন হলুদ সব এরকম দিয়ে দিলাম। প্রথমে তোমার তেল দিয়েছিলাম, সাদা তেল, তার মধ্যে তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়েছিলাম 3টে, আর তোমার হচ্ছে যে ওই যে গরম মশলার যে পাতাটা হয়, দারুচিনি লবঙ্গ আর ইয়ে থাকে না, ওই ছোটো এলাচ, ওটা দিয়েছিলাম। আর অল্প একটু ঘি দিয়েছিলাম। আর কি বললাম, হ্যাঁ আদা দিয়েছিলাম একটুখানি ক্রাশ করে, মানে আর কি ছিলে আর কি, এরকম দিয়েছিলাম। আর তারপর নুন হলুদ দিয়ে জল দিয়ে এরকম ঢাকা দিয়ে দেবো। তো জলটা তোমার প্রথমে বুঝতে পারি না বলে একটু কমই দিই, কারণ যদি বেশি হয়ে যাবে চ্যাটচ্যাটে হয়ে যাবে ভাতটা, ওই জন্য প্রথমে কমই দিই, তারপরে আবার লাগলে তখন আবার দেবো। আর ঘিটাও আমি কম করে এখন দেবো, আবার যখন শেষের দিকে যখন ভাতটা হয়ে আসবে পোলাওটা, তখন একটু দেবো, তাহলে কী হবে, চ্যাটচ্যাটে ভাতটা হবে না আর কি, আর সেন্টটাও খুব ভালো ছাড়বে এই কারণে। তো ওই ঘিটি একটু দিলাম, দিয়ে মনে কর ঢাকা দিয়ে দেবো এখন। এরপরে যেটা হবে সেটা কিন্তু সিমেই হবে, পুরো পোলাওটা কিন্তু সিমেই হবে, আমি কিন্তু আঁচ বাড়াবো না, সিমে হবে, গুঁড়ো গুঁড়ে আস্তে আস্তে। তো ঢাকা দিয়ে দিলাম। দেখো ভাতটা দেখো অর্ধেক হয়ে গেছে। অর্ধেক হওয়ার পরে এরপর আমি কাজু কিশমিশগুলো যে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। আমি এবারে ভেজে টেজে দিই না, ভাজলে পরে এরা আবার খেতে চায় না, কটকট করে দাঁতের মধ্যে, এবার ভেজে দেওয়ার প্রয়োজন নেই। তো ওই জন্য ওই এরকম ভেজে মানে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। তারপর আরেকটু জল দিলাম, কারণ ভাতটা তো আরেকটু হবে, দেখে বোঝাই যাচ্ছে। আর তার সঙ্গে কাজু কিশমিশগুলো মনে করো জলটা টানবে, সেই জন্য আর কি একটু জল দিলাম। আর দিয়ে আবার ওই সিমেতেই ঢাকা দিয়ে এভাবে রেখে দিলাম। তো দেখো আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে, এটা দেখে এখন আমি চিনিটা দিয়ে দিলাম এবার।
এটা দেখে মনে হচ্ছে এখন চ্যাটচ্যাটে, কিন্তু যখন হয়ে যাবে না তখন কিন্তু ভাতটা মানে পুরো নর্মাল ঝরঝরেই হয়ে যাবে। এখন আমি এটা চিনিটা পুরোটা মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে তোমার হচ্ছে থালা মানে গ্যাসটা অফ করে থালা চাপা দিয়ে রেখে দেবো। মানে ভাতটা কিন্তু আমার এখন কিন্তু একটু একটু হালকা হালকা হবে, এরকম অবস্থায় আছি। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, ওটা কিন্তু ভাপে হয়ে যাবে। আর এই যে শেষে বললাম একটু ঘি দিই, তো শেষে ওই জন্য একটু ঘি ছড়িয়ে দিলাম, যাতে চ্যাটচ্যাটে ভাবটা না থাকে আর সুন্দর মানে সেন্টটাও বেরোয়। অনেকটাই ঘি পড়ে, যার জন্যে আমি খেলে আমার শরীর খারাপ করে যায়, মানে হাত পা কাঁপে বলে এরকম আর কি। তো তো হয়ে গেল, এবার এটা চাপা দিয়ে রেখে দেবো। এই দেখো, তো আমার এতটা ফেপে এতটা হয়ে গেছিলো যে আমি আবার কি করব, তাহলে তো এবার চ্যাটচ্যাটে ভাবটা রয়ে যাবে। ওই জন্য এরকম দুটো গামলাতে করে আর তোমার হচ্ছে পাখার তলায় রেখে দিয়েছিলাম, যার ফলে কী হয় তাহলে অনেকটা তো কুলোবে না, নাহলে বাড়তে গেলে তো পুড়ে যাচ্ছে না, সেই জন্য দুটো গামলায় করে রেখে দিলাম। তাহলে এটা একবেলা এটা আবার একবেলা ওইটাও হয়ে যাবে, ঘাঁটাঘুঁটিটা কম হবে, ভালো থাকবে জিনিসটা, এই জন্য আর কি। আর এদিকে তো মাংসটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। মাংসটা এখন গরম আছে বলে একটুখানি মানে রসা রসা আছে, তো ঠান্ডা হলে আর একটু কারি কারি হয়ে যাবে। আর এদিকে তোমাদেরকে বললাম যে দেওরের জন্য ভাজাভুজি করেছি, বেগুন ভাজা, তারপরে তোমার হচ্ছে যে আলু ভাতে মেখে রেখেছিলাম। জলখাবারে তো আলু ভাত দিয়ে সবাই ভাত খেয়েছিল, তারপরে ডাল দিয়ে এগুলো সব রয়েইছে, তারপরে আবার আলু ভাজা, এগুলো সবই রয়েছে, ওইগুলো দিয়ে দেওরকে ভাত দিয়ে দেবো। আর তোমার হচ্ছে আমরা খাবো পোলাও আর চিকেন কষা। দেওর তো পোলাও খেতে চায় না, কারণ ওর আবার ঘিয়ের গন্ধ, তারপরে তোমার হচ্ছে ওই কী বলে এটা পোলাওয়ের যে গন্ধটা হয় না, ভাতের সেন্টটা, ওটা ও আবার সহ্য করতে পারে না। ও খাবে না কিছুতেই পোলাও বিরিয়ানি, কী যে বাবা ছেলেকে জানে, পোলাওও খেতে চায় না, বিরিয়ানিও খেতে চায় না। হ্যাঁ, আমার খুব সমস্যা হয়ে যায়, ওই জন্য কী আবার করবো, কিন্তু করতে তো হবে। তো এই যে ছোটো মেয়ের খিদে পেয়েছিলো, বললো যে মা আমাকে দিয়ে দাও, বললাম না মানে পোলাও দেখে খেতে পারুক আর না পারুক, মানে দেখে আগে খাবো খাবো করে অস্থির করবে, খিদে থাকুক আর নাই থাকুক। তো ওইদিকে আবার বেলা হয়ে গেছিলো, এবার দেওরের ভাতটাও একদিকে বেড়ে দিলাম, দিয়ে বরকে বললাম তাহলে তুমি দিয়ে চলে আসলে যাও, বেলা হয়েই গেছে, ও খেয়ে নিই। আর তারপরে এসে এই যে আবার আমার বড় আবার খেতে বসে গেল, আর বেটুকে তো দিয়েছি, ও তো খাবে টিভি দেখতে দেখতে অনেকক্ষণ ধরে। তারপরে আবার আমিও খেতে বসে গেলাম ওদের সাথে। আর দিয়ার পড়া ছিল বলে ও আর খায়নি, বললো আমি খাবো না, এখন আমার টাইম নেই, আর ও এসে খাবে বললো, শান্তি করে আমি এসে খাবো। তো আমি বললাম তাই খাস এসে। তো এই যে আমরা গল্প করতে করতে টিভি দেখতে দেখতে একসাথে খেয়ে নিলাম। আর এখন হয়ে গেছে তোমার হলো সন্ধেবেলা, একটুখানি রেস্ট নিয়ে চলে এসেছি উপরে সন্ধেবেলা। এই যে আগের দিনে যে জামা কাপড়গুলো সব টেঙে দিয়েছিলাম, এখন তো বর্ষাকাল জানোই, সব ভিজে থাকে, এইখানে দড়ি টাঙিয়ে আমাকে সব শুকাতে হয়। তো এগুলো সব তুলে নিলাম, এগুলো আগের দিনে সব জামা কাপড়, এগুলো সব শুকিয়ে গেছে। তো তারপরে আমি একটু ঠাকুরকে একটু সন্ধ্যাটা দেখিয়ে নিলাম, তো ধূপটা দেখিয়ে নিয়ে তারপরে আবার যে আজকের যে জামা কাপড়গুলো যে ভারতী কেচে দিয়ে গেছে আর কি, সেইগুলো আবার ছাদ থেকে সব তুলে নেবো, কারণ সেইগুলো আবার একটু একটু ভিজে ভিজে, আর রাতের দিকে যা মেঘ করছে, যদি বৃষ্টি পড়ে ঝাড় দেয় ওগুলো আবার আরও ভিজে যাবে, সেই জন্য আর কি। তো ওইগুলো তুলে রেখে দেবো। তো আমার এখানে সন্ধ্যা দেখানো হয়ে গেল। তো ওই যে ওখানে আমি আগের দিনে জামা কাপড়গুলো মানে আজকে যে সকালে যেগুলো কেচেছিলো সেইগুলো আর কি, সেইগুলো সব দড়িতে মিলে দিচ্ছি, এগুলো আবার কালকে শুকিয়ে যাবে, এগুলো আবার তুলে নেবো কালকে। হ্যাঁ, এইভাবে আর কি করি প্রত্যেক দিন। তা আমি ওপর থেকে নিচে নেমে এসে দেখছি আমার ছোটো মেয়ে বিছানা পরিষ্কার করছে। ও এরকমই করে, আমি যখন থাকি না তখন বিছানা টিছানা সব পরিষ্কার করে সুন্দর করে রেডি করে রেখে দেবো। আমি এলে একটু করে আদর খেয়ে নেব, এটা ওর কাজ। দিয়ে এবার পড়তে বসাবো ওকে, না পড়ালেও তো নয়, সব কাজের সাথে সাথে পড়াতেও হবে। একটু পড়িয়ে নিলাম, তার করতে করতে আবার বললো খিদে পেয়েছে, তো বললাম না যে সন্ধ্যেবেলা তো ওরা ওই খাবে, দেখো সন্ধ্যেবেলাতেও তাই, মানে ওই পোলাও হলে আর কিছু চায় না ওদের। মিষ্টি পোলাওটা খেতে ওরা খুব ভালোবাসে। সন্ধ্যেবেলাতেও ওই পোলাও খেয়ে নিল। আর আমার বর তো চলে গেছে আগেই দোকানে, ও আজকে কিছু আর খায়নি, কারণ যেদিন মাংস খায় সেদিন সন্ধ্যাবেলায় ও কিছু আর খেতে চায় না, যদি খিদে পায় তো
হালকা ফালকা যদি কিছু থাকে দোকানে টুকটাক খেয়ে নিল। আর ফ্রেন্ডস না, না, আজকে এরকম দেখো কিছু তোমাদেরকে একটা জিনিস দেখাবো। পুজো তো প্রায় চলেই এলো মনে করো, তো সবারই পুজোর বাজার মোটামুটি একটু একটু করে শুরু হয়ে গেছে। তো আমিও পুজোর বাজার একটু একটু করে শুরু করে দিয়েছি, একবারে তো অত করবার সময় নেই, সেই জন্যই আর কি। তো দুটো শাড়ি অর্ডার করেছিলাম, তো দুটো শাড়ি চলে এসেছে, সেই দুটো শাড়ি আমি তোমাদের আজকে দেখাবো আজকে। তো দেখাই তোমাদের খুলে, কেমন লাগছে দেখে বলবে। হ্যাঁ, এতবার কি তো বলে অনেকই বলে দিয়েছি। এই দেখো, এ দেখো, এইটা হচ্ছে একটা প্রথম শাড়িটা, এটা আঁচল। আর দাঁড়া দেখায়, জায়গাটা বড্ড শর্ট হয়ে গেছে। আর এইটা হচ্ছে পুরো শাড়ির গাটা, এটা হচ্ছে পুরো শাড়ির গাটা। আর এরকম দেখো পাড়টা আছে, এরকম পাড়টা আছে। এটা শাড়ির গাটা পুরোটাই আছে, গাটা কাজটা। আর এটা হচ্ছে শাড়ির পাটটা, একদিকের পাটটা এরকম এতটা চওড়া, আর একদিকের পাটটা হচ্ছে এই যে এটা। আর আঁচলটা হচ্ছে এইটা, এটা হচ্ছে পুরোটা আঁচলটা। শাড়িটার কালারটা হচ্ছে অনেকটা কিরকম বলো তো, ওই সেই অনেকটা ময়ূরকণ্ঠীর কালারটা, তার থেকে একটু ডিপ, মানে কি কালার ঠিক বলবো বুঝতে পারছি না, এটা অনেকটা নীল নীল টাইপ। তো শাড়িটা দেখালাম, শাড়িটা কেমন হয়েছে বলো। আচ্ছা, আর একটা শাড়ি নিয়েছি, এটা নিয়েছি রেড। এটা হচ্ছে রেড কালারের, পুরোটাই রেড, রেডের সঙ্গে গোল্ডেন কাজ করা। এই দেখো, এটা হচ্ছে পুরো গায়ের গায়ের কাজটা এটা। আর এই যে এটা হচ্ছে পাটটা, দাঁড়া, হ্যাঁ এটা হচ্ছে পাটটা, এটা পাটটা, মানে পায়ের দিকে যে তলার দিকে পাটটা, এটা পাটটা। আর এটা হচ্ছে তোমার হচ্ছে, এটা হচ্ছে তোমার গাটা, পুরোটাই গাটা, এটা পুরোটাতেই আছে এই কাজটা। আর এটা হচ্ছে এইদিকে, এইদিকে যেটা থাকবে পাটটা এটা। আচ্ছা, আর আঁচলটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আঁচলটা। আচ্ছা, দুটো শাড়িতেই কিন্তু ব্লাউজ পিস আছে, দুটো শাড়িতেই ব্লাউজ পিস আছে। এই দেখো, এই রেডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্লাউজ পিস এটা। আর এর রেড কালারটা এত সুন্দর, মানে এত মিষ্টি রেডটা, কি করবো, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, সে টমেটো রেড টাইপের হয় না, সেই রেডটা, আলতা টাইপের, আলতার কালারটা খুব সুন্দর রেড। আর এটার ব্লাউজ পিসটা, হ্যাঁ ওইটা রেডে আছে আর এটার ব্লুতে আছে। এই যে, এই যে হাতে থাকবে আর পিঠে থাকবে ব্লাউজ পিস এটা। শাড়িগুলোতে কিন্তু পুরোটাই কাজ, পুরোটাই, একটু বাদ নেই। এই মাঝখানটা সব পুরোটাই কাজ, গোটাটাই, দুটো শাড়ি। তো শাড়িগুলো দেখালাম তোমাদেরকে, তো শাড়িগুলো কেমন লাগছে দেখে বলো। আর আমার তো কালারগুলো খুব ভালো লেগেছে, সেই জন্যই আমি নিয়েছিলাম।
তোমাদের কেমন লাগলো দেখে বলো। আর তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো। বেশি বেশি করে শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার চাই, কমেন্টস চাই। তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। টাটা, গুড নাইট।